আপনার পুরো লাইফ, আপনার হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ সব কিছু শুধুমাত্র এবং কেবলমাত্র একটা জিনিস দিয়ে কন্ট্রোল হয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে আপনার থট। এই কথাটা আমার না, এই কথাটা 1903 সালে জেমস অ্যালেন নামের একজন লেখক তার অ্যাজ এ ম্যান থিঙ্কের এই বইটার মধ্যে উনি প্রকাশ করছেন। 60 পেজের এই ছোট্ট বইটা লাখ লাখ মানুষের লাইফ চেঞ্জ করে দিছে। আজকে আমি আপনার সাথে এই অ্যাজ এ ম্যান থিঙ্কের এই বইটা থেকে তিনটা মোস্ট পাওয়ারফুল, মোস্ট ইম্পর্টেন্ট লেসন শেয়ার করব। প্রথম যে লেসনটা সেটা হচ্ছে যে আপনি যেই জিনিসটা চিন্তা করেন আপনি আসলে সেই মানুষটাই। ম্যান ইজ দ্য সাম অফ হিজ থটস। ধরেন মিস্টার এ সকালবেলা ঘুম থেকে উঠা সে চিন্তা করে সে লাকি না, তার দিয়ে কিছু হবে না, সে কাজ করার মতো কিছু পাইতেছে না, তার কোনো কিছু করার নাই। আর মিস্টার বি সে চিন্তা করে যে আজকের দিনটা সে কিভাবে সুন্দর করতে পারে, আজকের দিনটার মধ্যে সে নতুন কোন একটা স্কিল শিখতে পারে, নতুন কোন বইটা পড়তে পারে, এই বইয়ের পড়াটা তার লাইফে কিভাবে সে অ্যাপ্লাই করতে পারে। দেখেন, মিস্টার এ যে জিনিসটা চিন্তা করে আর মিস্টার বি যে জিনিসটা চিন্তা করে ওইভাবেই তাদের লাইফটা শেপ হবে। মিস্টার এ চিন্তা করে যে তার দিয়ে কিছু হবে না, সে আগে আর পরে তার লাইফে সে ব্যর্থ হবেই। আর যখন ব্যর্থ হবে সে তখন নিজে বলবে যে আমি জানতাম এই জিনিসটা আমার দিয়ে হবে না। আসলে তার থট, তার চিন্তা যে তার এরকম করে শেপ করে নিছে এই জিনিসটা সে বুঝতে পারতেছে না। আবার আপনি একই সাথে দেখেন মিস্টার বি, সে তার লাইফকে ইমপ্রুভ করার জন্য সে চেষ্টা করতেছে। সে কোনো একটা কাজ করতে যায় একবার দুইবার সে যদি ব্যর্থ হয়েও ফেল করার পরে একটা না একটা সময় সে সাকসেসফুল হবেই। কেন? কারণ তার থট সে ওইভাবে বানায় নিছে। প্রথম যে লেসনটা আমরা নিতে পারি সেটা হচ্ছে বাই চেঞ্জিং ইউর থট ইউ ক্যান চেঞ্জ ইউর অ্যাকশন। আপনি আপনার থট, আপনি আপনার চিন্তাগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার অ্যাকশন চেঞ্জ করতে পারেন। আপনি আপনার অ্যাকশন চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে পারেন। আপনি আপনার বিহেভিয়ার চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার হ্যাবিটগুলো পরিবর্তন করতে পারেন। আর আপনি আপনার হ্যাবিট পরিবর্তন করার মাধ্যমে আপনি আপনার লাইফটাকে ট্রান্সফর্ম করতে পারেন, আপনি আপনার লাইফটা চেঞ্জ করতে পারেন। সো এরপরের থেকে সবসময় যখন একটা নেগেটিভ কথা মাথায় আসবে আপনি ওই জিনিসটাকে ট্রাই করবেন একটা পজিটিভ জিনিস দিয়ে রিপ্লেস করার জন্য। আপনি সবসময় মনে রাখবেন আপনার থট আলটিমেটলি আপনাকে একটা শেপ দেয়। আপনার চিন্তাগুলো যেরকম আপনি আসলে মানুষটা ওই রকমই হবেন। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের মাইন্ড হচ্ছে যে একটা গার্ডেন, আর ওই গার্ডেনার হচ্ছে যে আমরা। আমি যদি আবার বলি, আমাদের মাইন্ড হচ্ছে যে একটা বাগান, আর ওই বাগানের মালি বা মালিনী হচ্ছে যে আমরা। জেমস অ্যালেন অ্যাজ এ ম্যান থিঙ্কের এই বইটার মধ্যে উনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে। আপনি দেখেন, একটা ফসলের জমি, এই জমিটা যদি আমরা চাষবাস চাষবাস করা ছাড়া আমরা যদি ফালাই রাখি তাহলে এটা কি হবে? এটার মধ্যে বিভিন্ন রকমের ঘাস, আজে বাজে জিনিস ওই জায়গাটার মধ্যে জন্মাবে। এইরকম না কিন্তু যে আমরা ওই জায়গার মধ্যে কোনো একটা জিনিস চাষ করলাম না, ওই জিনিসটা একদম ফাঁকা হয়ে থাকবে, ওই জায়গার মধ্যে ঘাস বা আগাছা জন্মাবেই। আর আপনি যদি ওই বাগানটার মধ্যে আপনি যদি ফুল লাগান, আপনি চাইলে ফুল লাগাইতে পারবেন। আপনি যদি চান ওই জায়গার মধ্যে কাঁটাযুক্ত বৃক্ষ লাগাইতে, আপনি চাইলে ওই জায়গার মধ্যে কাঁটাযুক্ত বৃক্ষ আপনি কিন্তু ফলাইতে পারবেন। আবার আপনি যদি এইটাও চিন্তা করেন যে আমি ওই জায়গার মধ্যে কিছু লাগাবো না, আমি এটা ফালাই রাখবো, তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে অটোমেটিক আজে বাজে জিনিস ওই জায়গার মধ্যে হবেই। আমাদের মাইন্ডও এক্সাক্ট সেম ভাবে কাজ করে। আপনি যদি আপনার মাইন্ডের মধ্যে পজিটিভ জিনিস দেন, আপনি যদি ভালো ভালো বই পড়েন, এই বইয়ের পড়াগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি হচ্ছে যে আপনার ব্রেইনের মধ্যে, আপনার মস্তিষ্কে আপনি একটা সুন্দর বাগান তৈরি করলেন। আর আপনি যদি কোনো কিছু না করেন অথবা আপনি যদি নেগেটিভ কিছু করেন, তাহলে আপনার ব্রেইনের মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে, আপনার ওই বাগানটার মধ্যে আপনি উল্টাপাল্টা জিনিস প্রডিউস করা শুরু করলেন। এই জিনিসটার বেনিফিট অথবা এই জিনিসটার ডিসঅ্যাডভান্টেজ আপনি আগে আর পরে আপনি পাবেনই। আপনি এখনো পর্যন্ত আপনার লাইফে আপনি আপনার থটগুলা দিয়ে, আমি যে কথাটা বললাম এই কথাটা দিয়ে আপনি একটু মিলানোর চেষ্টা করেন, দেখেন আপনি এটার প্রুফ অবশ্যই পাবেন। আপনি আপনার বাগানটাকে সুন্দর করে তৈরি করার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম দিতে হবে। আপনাকে বেস্ট, সবচেয়ে ভালো বীজটা আপনাকে আইনা আপনার বাগানের মধ্যে লাগাইতে হবে। আপনাকে ওটার পরিচর্যা করতে হবে। ওই মাটির মধ্যে যেন উল্টাপাল্টা জিনিস না আসে ওই জিনিসটাকে আপনাকে নোটিস করতে হবে। একজ্যাক্ট সেম ওয়েতে আপনার ব্রেইনের মধ্যেও যেন নেগেটিভ কোনো থট না আসে। নেগেটিভ থট আসলেও ওই জিনিসটা যেন আপনার মাথার মধ্যে, আপনার ব্রেইনের মধ্যে লম্বা সময় থাকতে না পারে, ওই জিনিসটা যেন আপনি উপরে ফালাই দিতে পারেন। ওই জিনিসটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে। এরকম না যে আপনি চিন্তা করলেন আপনার ব্রেনের মধ্যে আপনি কোনো নেগেটিভ জিনিস আসতে দিবেন না আর এটা স্টপ হয়ে গেল, এরকম না। আপনার মধ্যে কন্টিনিউয়াস নেগেটিভ এটা ওইটা আসবেই, কিন্তু ওই জিনিসটার থেকে আপনি আপনার বাগানটাকে প্রোটেক্ট করতে হবে। তাহলেই হচ্ছে যে আপনি লাইফে একটা না একটা সময় সাকসেসফুল হবেন, বোথ হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ সব জায়গার মধ্যে। আপনাকে আপনার মধ্যে কনসিয়াসলি ভালো ভালো অভ্যাস যেগুলো আছে এই জিনিসগুলা, এই থটগুলো আপনার মধ্যে আনতে হবে। আপনি ভিজুয়ালাইজেশন, সাইলেন্স, প্রেয়ার, অ্যাফার্মেশন, গ্রেটফুলনেস, এই জিনিসগুলো আপনি আপনার মধ্যে আনতে হবে। এই জিনিসগুলো যখন আপনি আপনার মধ্যে আনবেন তখনই আপনি আস্তে আস্তে একটা বেটার হিউম্যান বিং তৈরি হবেন, আপনার লাইফটা আরও বেশি পিসফুল হবে। নাম্বার 3 যে জিনিসটা সেটা হচ্ছে যে লাইফে একটা পারপাস থাকা। জেমস অ্যালেন তার অ্যাজ এ ম্যান থিঙ্কের এই বইটার মধ্যে উনি বলে
উনি স্ট্রংলি রিকমেন্ড করে যে আমাদের লাইফে যদি একটা পারপাস না থাকে তাহলে কি হয়, যে কোনো দিশাহীন নাবিক যেরকম করে উনি চলাফেরা করে এরকম করে আমাদের চলাফেরা করতে হয়। এই থার্ড যে লেসনটা, আমাদের একটা পারপাস থাকা, এইটা প্রত্যেকটা মানুষের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের লাইফের পারপাসটা যদি আমরা ঠিকঠাক মতো ডিফাইন করতে না পারি তাহলে আমাদের লাইফের কোনো ডিরেকশন থাকবে না। আমরা যে যেই মানুষটা যেদিকে বলবে আমরা ওই দিকে তার সাথে ছোটা শুরু করব। আর আমরা যদি আমাদের লাইফের পারপাসটা ঠিকঠাক মতো যাই না বুঝে থাকি তাহলে আমাদের লাইফে আসলে ওই যে আমাদের ডিরেকশনটা, ওই ডিরেকশনটা থেকে আমরা হচ্ছে পথভ্রষ্ট হব না। আর যারা মুসলমান তাদের লাইফের পারপাস হওয়া উচিত হচ্ছে যে যত বেশি সম্ভব মানুষকে সাথে নিয়ে জান্নাতে যাওয়া। আর হ্যাঁ, সেটা অবশ্যই আপনি শুধুমাত্র নামাজ রোজা পড়ে আপনি জান্নাতে চলে যাবেন ওইরকম না। আপনার সোসাইটির জন্য, পুরো ওয়ার্ল্ডের জন্য আপনার ইম্প্যাক্টফুল কিছু করতে হবে। আবার আপনি একা একা জান্নাতে চলে যাবেন এরকম করলেও হবে না। আপনাকে আশেপাশে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনার দেশ, জাতি সবাইকে নিয়ে আপনাকে এসে যেতে হবে। সবার কথা আপনাকে চিন্তা করতে হবে। আর একজন মুসলমান কখনো প্রোডাক্টিভ হবে না এই জিনিসটা কল্পনাই করা যায় না। আপনাকে প্রোডাক্টিভও হইতে হবে। সো আপনি যখন পারপাসটা ডিফাইন করে ফেলবেন, আপনার যখন পারপাসটা সেট থাকবে, এই পারপাসকে অ্যালাইন করা ছাড়া অন্য আর কোনো কাজ করবেন না। এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে আরেকটা লার্নিং আমি আপনাদের সাথে শেয়ার করি। সেই জিনিসটা হচ্ছে যে আমাদের থট, আমাদের চিন্তার সাথে আমাদের বডি, আমাদের ফিজিক্যাল হেলথ, এই জিনিসটা ইন্টারলিঙ্ক। এই জিনিসটা মডার্ন সায়েন্স আইসা হচ্ছে যে প্রুফ করছে। আগে এই জিনিসটার কোনো প্রুফ ছিল না। আপনি শুধুমাত্র ডিপ ব্রেথ, এই জিনিসটা, নিঃশ্বাস ঠিকঠাক মতো নেওয়ার মাধ্যমে আপনি আপনার অ্যাংজাইটি, আপনি আপনার স্ট্রেস, এই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি আপনার থটগুলোকে, আপনি আপনার চিন্তাগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন। আপনার বোথ ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুইটাই আপনি ভালো রাখতে পারেন। জেমস ক্লিয়ারের 60 পৃষ্ঠার এই ছোট্ট বইটা পড়ার অনুরোধ থাকলো। এই বইটা পড়ে এই বইটার থেকে আপনি কি লার্নিং শিখছেন, এই বইটা আপনাকে কিভাবে ট্রান্সফর্ম করছে, এই বইটার কোন পড়াগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। একটা সুন্দর প্রোডাক্টিভ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।